হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর সকালবেলা তো ঘুম থেকে অনেকক্ষণ হয় উঠে গেছি, সেই সকাল 6টার সময়। তারপরে বোন আর আমি মিলে ঘরের কিছুটা কাজবাজ সারলাম সকালবেলার। তো তারপরে আমি চা করলাম, সবাই মিলে চা খেলাম। আর এখন গেছে বাবা বাজারে। তো দেখতে থাকো কি কি করছি আজকে সারাদিন। আর এখন এই বাবা বাজার থেকে চলে এসছে। এই যে দোকানের মাংস নিয়ে এসছে। বাবুর জন্য কলা এনেছে। কালকে ঝিঙে তরকারি ভালো খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আজকে আবার নিয়ে এসছে বাবা আমার জন্য। পুঁই শাক এদিকে দেখ দাদু কি এনেছে বাবুরে। দেখো পুঁই শাক গুলো বেশ টাটকা টাটকা আছে। আর কুমড়োটাও বেশ সুন্দর, কালারটা দেখো। ওই পাতাটা ছিঁড়ে নিয়ে যায়। মাছ আনোনি বাবা? মাছ তোমাদের জন্য পাবদা মাছ এনেছে আর চিংড়ি মাছ। কি মাছ এনেছ? পাবদা মাছ। আর কি চিংড়ি? আর চিংড়ি মাছ। মাছ কাটাবো না, ইচ্ছে করে না মনে। চিংড়ি মাছ আর পাবদা মাছ আর পালসে মাছ। কি করছিস তুই? বল দাদু, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কি করে তোমার দোকানে যাই? তুই এখানে কি করছিস রে? কি করছিস এটা? পুজো দিচ্ছিস? হ্যাঁ তুই পুজো দিচ্ছিস? ওই দেখ ওই বিড়াল যাচ্ছে, ওই যে ওই 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 দেখ। ধরবে না ধরবে না। ধরতে নেই, ওইগুলো ধরতে নেই। এই যে পুজো করছে। বাবা একটু নম করে দাও ঠাকুরকে। বাবা একটু নম করে দাও। এবার 2 হাত জোর করে নম করো। এই যে 2 হাত জোর করে নম করো। ওরকম না, 2 হাত জোর করে। এই যে দেখো 2 হাত দিয়ে করো করো নম করো ঠাকুরকে। আসো চলে আসো, হাতে কাদা লেগেছে, ধুয়ে দিয়ে আসো। আর এদিকে তো এই মাংস ধুচ্ছে। আর এরা দেখো এই যে এসে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে। প্রতিদিনই এরা দাঁড়িয়ে থাকে এসে এখানে। আরো আসে, আরো 4-5টা করে আসে। তো আজকে তো 2টো এসে দাঁড়িয়ে রয়েছে। কিরে মাংস খাবি? তো আমি যাব এখন এই জামা কাপড়গুলো ধুতে। আর এখানে বেশ অনেকগুলো জামা প্যান্ট রয়েছে, কিন্তু পুকুর হলে বেশ ভালো হতো, ধুয়ে নিয়ে আসতাম। কিন্তু এখানে অনেকটা দূরে গিয়ে তারপরে পাম্প করে জল তারপরে ধুয়ে নিয়ে আসতে হবে। তো বেশ কষ্টই হয়, অনেকটা দূরে গিয়ে যেহেতু ধুয়ে নিয়ে আসতে হয়। তো চলো, দুঃখের কথা বলে লাভ নেই, ধুয়ে তো আনতে হবে। তো চাই তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসি। আর চলো আমরা একটু মজা করে নিই। এই যে জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তো ধুয়ে নাও সার্ফ এক্সেল ইজি ওয়াশ দিয়ে। আর বাবা এখন স্নান করে এসে সন্ধ্যা করছে। তো এরপরে ভাত খেয়ে দোকানে যাবে। আর আজকে পুজো এখনো দেওয়া হয়নি, মা গেছে দোকানের মাল আনতে, তারপরে এসে পুজো দেবে। আর দাদু ভাত খেতে বসেছে, বস। দাদুর সাথে ভাত খেতে বসেছে, শুধু ভাত, তাও আবার তরকারি দিয়ে খেতে পারে না, ঝাল।
শোনা ভাই? এই যে পড়ে যাবে, আস্তে দৌড়াও। দাদুর সাথে ভাত খেয়ে যাও, দাদুর সাথে ভাত খেয়ে যাও। আমার লাগে অক্ষয় দিতে যাবা? তা অক্ষয় দিতে গেলে তুমি বাড়িতে একটু মা যাইবেন দোকানে, মা যাই দোকানে বইবে, তোমার নিচে থাকবে। অত না ভাই, দাদুকে মারতে নেই, দাদুকে মারতে নেই। দেখো জেঠুর মন্দিরে গেছে, কি অবস্থা দেখো। সব জামা প্যান্ট গুলো ভিজিয়ে দিল আবার। আর দেওয়া যাবে না জল, এখন আটকে রাখো। নাও ঢাকনা নাও, আটকে রাখো। আর এখন এই যে বাবা দোকানে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে। ভাত দুটো খেয়েও 10 মিনিট বসতে পারেনি, সঙ্গে সঙ্গে আবার দোকানে বেরিয়ে যাচ্ছে। চলবো বাবা। আর এখন এই যে মা পুজো দিয়ে দিচ্ছে। গুরু শিব গুরু রাম, গুরু শ্যাম 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 গুরু শিব রাম, গুরু শিব রাম, গুরু শ্যাম গুরু শিব রাম, গুরু শিব রাম, গুরু শ্যাম গুরু শিব রাম, গুরু শিব রাম, গুরু শ্যাম। দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেতে বসেছি তখনই বৃষ্টি শুরু হয়েছে। তো খেয়ে উঠে এখন একটু বাইরে ঘরের সামনেটা হাঁটাহাঁটি করছি, কারণ বৃষ্টি হয়েছে তো বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে, তাই জন্য একটু হেঁটে বেড়াচ্ছি। আর ছেলে তো ঘুমাচ্ছে। বৃষ্টি বোধহয় আবারও হবে, আকাশটা এখনো মেঘ করে আছে। এক্ষুনি বেশি সময় বৃষ্টি হয়নি, অল্প একটু হয়ে থেমে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটা আমাদের বাড়ির মন্দির। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি লাগিয়েছিলাম বিয়ের আগে। তো গাছটাতে প্রচুর ফুল হয়। এই গাছটাতে যখন ফুল হয় তখন আর আমাদের ফুল কিনতে হয় না বাজার থেকে, প্রচুর ফুল হয়। আর বাড়ির গাছের ফুল ঠাকুরকে দিতে বেশ আনন্দই লাগে। বৃষ্টি হয়েছে তো তাই গাছপালাগুলো দেখতে বেশ ভালোই লাগছে, তার জন্য ঘুরে ঘুরে একটু দেখছি। আর ছেলেও তো ঘুমাচ্ছে ওই জন্য। এই দেখো সেদিনকে একটু ঝড় হয়েছিল, তো গাছ দুটো ঝড়ের জন্য পড়ে গেছিল, মা আবার তুলে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই দেখো কত সুন্দর একটা আম গাছ হয়েছে আমাদের। কি ভালো লাগছে দেখতে, দেখো আম খেয়ে তো আঠিটা ফেলেছে এখানে, তো এই যে গাছটা হয়েছে। আর এদিকে দেখো এই যে ইনি তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর ফলও প্রচুর হয়েছে। এই যে করলা গাছ, প্রচুর করলা হয়েছে দেখো, কিন্তু করলাগুলো না খুব অল্প বয়সে পেকে যাচ্ছে, খাওয়ার মতো সময় দিচ্ছে না। বাবা তো যখন গাছটা হয়েছে তখন বলছিল যে আমাদের আর করলা কিনে খেতে হবে না, এখান থেকে নিয়ে নিয়ে শুধু ভেজে ভেজে এই দিয়ে ভাত খাবো, কিন্তু একটাও করলা নিয়ে খেতে পারেনি। এই যে দেখো এত ছোট একটা করলা পেকে গেছে। এই যে দেখো এখানটায় দেখো অনেক করলা হয়েছে, কিন্তু সব পেকে যাচ্ছে।
আর আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম, তো দেখি হঠাৎ করে দাদা চলে এসছে, তো দাদার সাথে বসে বসে এখন একটু গল্প করছি। এটা হলো আমার সেজে জেঠুর ছেলে, তো ও বিয়ে করেছে এই মাস 2 মতো হয়। তারপরে বিয়ে করার পরে এখন আর আমাদের এখানে থাকে না, মানে এই বাড়িতে থাকে না, তো অন্য জায়গায় থাকে। তার জন্য আজকে এসছে, কিন্তু ওর মা বাবা ওনারা কেউ বাড়িতে নেই, জেঠুয়াস। তো ও যে বসে আছে, আমাদের ঘরে যাবে এখন। একটু তাকা এদিকে। তাকাবো, ঘরে ঢুকতে পারছি না, কিছু না। তা আমাদের ঘরে চল, তুই ঘরে ঢুকতে পারছিস না? তা কাকার ঘরে চল, তোদের ঘর তালা মারা, তো কি হয়েছে, কাকার ঘরে চল। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।